নতুন উদ্যোক্তা হতে চান, আপনার প্রথমে আপনাকে জিনিসটি জানতে হবে, কর্ম পরিকল্পনা থাকতে হবে এবং সুশৃঙ্খল একটা অনেক খামারিরা বন্ধ করে দিচ্ছে, আরো অনেক হ্যাচারি আছে বা বাচ্চা সাপ্লাই দেওয়ার কোম্পানি আছে। তো আপনি এত কোম্পানি রেখে কেন প্রতিবেশী পোল্ট্রি ফার্ম থেকে আপনি বাচ্চা সংগ্রহ করুন? মিজান ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। নুর আপনার আলম বাড়ির ভাই সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আচ্ছা, আপনার এই সবাই ভালো প্রজেক্ট আছে? আপনি করেছেন বা করতেছেন, এটা কি উপলক্ষে করতেছেন? এখন তো বর্তমানে খামারি বা ফার্মারির অবস্থা খুব দুর্বল। বাংলাদেশ থেকে অনেক খামারিরা বন্ধ করে দিচ্ছে খামার। তো এই কঠিন পরিস্থিতিতে আপনি কেন এই ফার্ম করতেছেন আমাদেরকে বলবেন? আচ্ছা, প্রথমত নুর আলম ভাই আপনাকে এবং আপনার এই দর্শকদেরকে ধন্যবাদ জানাই। এটা আসলে এই যদি একটা অ্যাগ্রো বেসড প্রোডাক্ট, আপনার অ্যাগ্রো বেসড একটা খামার, এখানে আমাদের যেহেতু আমাদের দেশে প্রচুর জনসংখ্যা এবং আমাদের নিজস্ব চাহিদার জন্য আমাদের খামারের এবং মাংসের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের। তো আমার কোম্পানি, আমরা অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের অন্যান্য প্রজেক্টগুলো আছে, এটার সাথে আমাদের খামারকে, অ্যাগ্রো বেসড খামারগুলোকে গুরুত্ব দিয়ে মানুষের চাহিদার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে গড়ার চেষ্টা করতেছি এবং আমাদেরকে দেখে যেন অন্য উদ্যোক্তারাও এগিয়ে আসে খামার করার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর উদ্যোগ। শুরুতে আপনি কি দিয়ে শুরু করবেন এখানে? আপনারা কি দিয়ে শুরু করবেন? হ্যাঁ, আমাদের পরিকল্পনা যেহেতু একটা আজকে শেডগুলো রেডি শেড আছে, আমরা পাশে পুকুর আছে, আমরা প্রথমে সোনালী মুরগি দিয়ে শুরু করব। আচ্ছা, আচ্ছা। এই সোনালী মুরগির সাথে সাথে পুকুর আছে, পুকুরের মাছ চাষেরও পরিকল্পনা রয়েছে এর মধ্যে। ইনশাল্লাহ সোনালী হোক বা ব্রয়লার মুরগি হোক, যেটা আমার চাহিদা মোতাবেক বা পরিবেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা পোল্ট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারি চাঁদপুর, এখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন। বাংলাদেশে তো আরও অনেক হ্যাচারি আছে বা বাচ্চা সাপ্লাই দেওয়ার কোম্পানি আছে। তো আপনি এত কোম্পানি রেখে কেন প্রতিবেশী পোল্ট্রি ফার্ম থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন? আচ্ছা, হ্যাঁ, প্রতিবেশী ফার্মের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। ওনাদেরকে দীর্ঘদিন আমি ওনাদেরকে ফলো আপে ছিলাম, ওনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি, ওনাদের বাচ্চার পরিবেশন, উৎপাদন এবং আন্তরিকতার সহিত যেভাবে ওনারা বাচ্চাগুলা উৎপাদন করে এবং বিতরণের যেভাবে একটা সুশৃঙ্খলভাবে দিয়ে থাকে, কমিটমেন্টটা ঠিক থাকে। তো আমি আসলে এই ব্যাপারে ওনাদের সাথে কথা বলার পরে ওনাদের সব কিছু আমার ভালো লেগেছে এবং ওনাদের বাচ্চাগুলোর ব্যাপারেও আমি বিভিন্নভাবে রিভিউ পাই। ওনাদের বাচ্চাগুলো ভালো, ওনার যত্ন সহকারে ওনারা বাচ্চাগুলো প্রোডাকশন করে এবং ডেলিভারি দেয় সময় মতো। ওটার জন্য আমি প্রতিবেশী এবং ফার্মকে, ওনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ওনাদের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। শ্রোতাদের কাছে কি চান এই মুহূর্তে? আসলে শ্রোতাদের কাছে আমিও তো নতুন উদ্যোক্তা, তবে আমি এটাই চাইবো যে এই পেশায় বা এই নতুন উদ্যোক্তা হতে চান, আপনার প্রথমে আপনাকে জিনিসটি জানতে হবে, কর্ম পরিকল্পনা থাকতে হবে এবং সুশৃঙ্খল একটা প্ল্যানিং থাকতে হবে। আর কাজটার সম্বন্ধে যথেষ্ট আগ্রহী থাকতে হবে, একান্ততা অবশ্যই আছে, অভিজ্ঞতার পরামর্শ নিতে হবে। আপনাদের পরামর্শ, যারা এই লাইনে অলরেডি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছেন, ওনাদের পরামর্শ নিতে হবে। সবচেয়ে বড় হচ্ছে সঠিক পরিকল্পনা নিয়ে যেন নতুন উদ্যোক্তারা এগিয়ে আসেন। আমরা যেন সফল হতে পারি আপনাদের দোয়ায়, আপনাদের দিক নির্দেশনায়, আপনাদের সহযোগিতায়। এটাই কামনা। আমরা এসেছি চাঁদপুর থেকে, পটিয়া উপজেলায় ওনার এই খামারে এসেছি। তো আপনাদের কাছে দোয়া চেয়েছে, আমরাও তার সফলতা কামনা করি, যাতে করে উনি এই নতুন উদ্যোগটা যেন সফলতা আসে। সবার কাছে দোয়া চাই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।